নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো আমাদের ঘরে যখন প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, আমরা কোনোভাবে কিন্তু সেই ওদের বাড়ন্তটাকে কমাতে পারি না। এত পরিমাণ বেড়ে যায়, প্রত্যেকটা ঘরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ইঁদুর। এটি অনেকটা তাড়াতাড়ি বেড়ে যায়, সঙ্গে নানান ধরনের রোগ জীবাণু ঘরে নিয়ে চলে আসে। রান্নাঘরে ঘুরতে থাকে, সমস্ত খাবারে মুখ দিতে থাকে। তো আমরা কি করি তখন? নানান কারণে যখন পুরো অতিষ্ঠ হয়ে যায়, তখন ইঁদুর তাড়ানোর জন্য নানান রকম পদ্ধতি অ্যাপ্লাই করতে থাকি। বন্ধুরা, আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু ইঁদুর প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এদের যদি গোড়া থেকে শেষ করার ইচ্ছা হয়, মানে একেবারে মারবেন না, কিন্তু ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে এদের তাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা অবশ্যই একটিবার ফলো করবেন। এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আজকের ভিডিওর মধ্যে, আপনাদের কিন্তু দারুণ কাজে লাগবে এই ইঁদুর তাড়ানোর এই টিপসটি। তো আমি এর মধ্যে কিন্তু দুটো টিপস দেখাবো, মানে ইঁদুর তাড়াতে পারেন কিভাবে। তো আপনাদের কাছে যার যেটা সুবিধা মনে হবে সে সেটা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, ইঁদুর তাড়ানো আমাদের কিন্তু সবারই ইচ্ছা, কারণ ইঁদুর ঘরে যখন চলে আসে প্রচুর পরিমাণে জিনিসপত্র নষ্ট করে দেয়, বই খাতা কাগজপত্র সব নষ্ট করে। তাই আমরা সবসময় চেষ্টা করব ওদের না মেরে যেন ঘর থেকে তাড়াতে পারি। তো আমরা এখানে আজ কিছুটা সেল নিয়ে নিয়েছি, মানে এই ধরনের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি আমাদের প্রত্যেকের রিমোটে যে কোনো জায়গায় থাকে। এই ব্যাটারিগুলো গাড়িতে থাকে, বাচ্চাদের খেলনায় থাকে। তো যখন সেই ব্যাটারিগুলো কাজ বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু ব্যাটারিগুলো কাজে লাগাই না, ফেলে দিই। তো এই ধরনের এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ব্যাটারির মধ্যে জং পড়ে গেছে। তো এই যে জং পড়া ব্যাটারিগুলো কাজে তো লাগেই না, আমরা ফেলে দিই। তো আজ কিভাবে ইঁদুর তাড়াতে সাহায্য করবে এই সেলগুলো। তো এখানে একটা এমন কন্টেনার নিয়ে নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করে না। এর মধ্যে নিয়ে নেবেন কিছুটা আখের গুড়। আপনারা আখের গুড় অথবা চিনিও নিয়ে নিতে পারেন, মিষ্টি জাতীয় কোনো খাবার নিয়ে নেবেন। তো আমি এখন কিন্তু গুঁড়ো করে দিলাম না, কারণ যখন এটাকে মাখাবো তখন এটা হাত দিয়ে চেপে গুঁড়ো করে নেব। তো আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। এর মধ্যে চামচে করে 2 চামচ আটা দিয়ে দিতে পারেন। আপনারা যদি আটা না ম্যানেজ করতে পারেন, আটা নেই, সেক্ষেত্রে বেসন দিতে পারেন। তো আটা, ময়দা, বেসন যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবেন। তো পরিমাণ মতো এখানে আমি আটা দিয়ে দিয়েছি। এবার ছোট 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর কি করতে হবে? হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দেব। তো বন্ধুরা, প্রত্যেকটা উপকরণই কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে নিয়েছি এখানে আখের গুড় কিন্তু ইঁদুরের খুবই পছন্দের, আর এর মধ্যে আটা আছে সেটাও খুব পছন্দের। আর এর মধ্যে কি আছে? খাবার সোডা। খাবার সোডাটা ওদের শরীরে কিন্তু একটা রিয়াকশান হয়। এবার এই প্রত্যেকটা উপকরণ একসঙ্গে তো মিশিয়ে নিয়েছি। মেশানোর পর ইঁদুর কিন্তু এটা খাবে, যখন খাওয়ার পর এটাকে খেয়ে ওরা কিন্তু ভালো থাকতে পারবে না। আর আপনাদের সবথেকে মেন যে জিনিসটা লক্ষ্য করতে হবে, যখনই এই ধরনের কোনো টোটকা ঘরে করছেন ইঁদুর তাড়ানোর জন্য, ঘরের সমস্ত খাবার দাবার ঢাকা রাখবেন। ওরা যেন এমন কিছু পায় না যেটা ওরা সেই খাবারের দিকে অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে, এই খাবারগুলোর দিকে ওরা না অ্যাট্রাক্ট হয়, এরকম কোনো কিছু খাবার রাখবেন না। আর এই যে আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল দিয়ে হাতের সাহায্যে গুড়গুলোকে চেপে গুঁড়ো করে নিয়ে এটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার বলি, ঘরে যখন ইঁদুর চলে আসে, দেখবেন ঘর যদি অপরিষ্কার থাকে, কোনো বদ্ধ জায়গা থাকে যেখানে কাগজ কাপড় প্রচুর পরিমাণে পাচ্ছে, খাবার দাবার পাচ্ছে, তখনই কিন্তু ইঁদুর সে সমস্ত জায়গা বেশি করে আসে আর ওখান থেকে যেতে চায় না। আর এখনকার ইঁদুর যেহেতু প্রচুর বুদ্ধিমান, দেখবেন ওরা প্রচুর বুদ্ধি খাটায়, মানে কোনোভাবেই ওরা ঘর থেকে পালাতে চায় না। তাই আমাদেরও কিন্তু বুদ্ধি বের করতে হবে কী উপায়ে ইঁদুরদের তাড়াতে পারি। তো তার জন্য আমি কিন্তু এখানে একটা আটার ডো তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর কিন্তু ব্যাটারিটার কাজ আছে। আপনারা হয়তো ভাবছেন এখানে ব্যাটারির কী কাজ? তো ব্যাটারি অবশ্যই কাজ আছে। ইঁদুরদের তাড়ানোর জন্য কিন্তু ব্যাটারিটা প্রচুর প্রয়োজন। ওরা যখনই এই ট্রিকটা ওরা খাবে, মানে আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করছি, ওরা কিন্তু একদম সহ্য করতে পারবে না। ওরা ঘর থেকে একেবারের জন্য পালিয়ে যাবে, জীবনে কখনো আর ঘরের ভেতরে আর ফিরে আসবে না। আমি এখানে ডোটা তৈরি করে নিলাম। এইবার প্রয়োজন হবে ব্যাটারি। তো এখান থেকে একটা ব্যাটারি আমি নিয়ে নিচ্ছি, একদম জং ধরা বাজে এরকম খারাপ হয়ে গেছে যে ব্যাটারি, সেই ব্যাটারি নিয়ে নিতে পারেন। নিয়ে একটা পেপার নিয়ে নেবেন, তো যে কোনো প্লাস্টিক পেপার হোক আর এমনি কাগজ হোক নিয়ে নিলেন। নিয়ে তার মধ্যে ব্যাটারিটাকে রাখবেন। একটা ভারী কিছু নিয়ে নেবেন যার ফলে এটাকে আঘাত করতে হবে, মানে এটাকে বেশ কয়েকটা বাড়ি দিতে হবে। বাড়ি দিলে ব্যাটারিটা যেন
খুলে যায়। ব্যাটারির মধ্যে দেখবেন অনেকটা গুঁড়ো আছে, মানে পুরো একটা গুঁড়ো পাওয়া যাবে ওর মধ্যে। যে মশলাটা আছে সেই মশলাটারই কিন্তু আসল কাজ। আমি এখানে বেশ কয়েকবার পিটিয়ে নিয়েছি, পেটানোর পর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ফেটে গেছে। এর ভেতরে এই যে মশলাটা আছে এই মশলাটারই কিন্তু কাজ। এবার এর মধ্যে যে লোহার কুচিগুলো আছে সেগুলোকে খুঁটে আমি বাইরে ফেলে দিচ্ছি। ফেলার পর এই যে মশলাটা, সেই মশলাটাই কিন্তু ইঁদুর তাড়াতে সবথেকে প্রয়োজনীয়। কারণ ইঁদুর ঘরে থাকলে আমাদের কারো ভালো লাগে না। দেখবেন দামি দামি জামা কাপড় কাগজপত্র সমস্ত কিছু নষ্ট করে দেয়। ওরা ঘরে এসে না দেখবেন খাবার দাবার তো নষ্ট করছে, সঙ্গে গর্ত করছে। আমাদের যে সমস্ত গোডাউন আছে গোডাউনের মধ্যে কাগজপত্র কেটে ফেলছে, বড় বড় বক্স আছে তার মধ্যে বাসা করে থাকছে, ছোট ছোট বাচ্চা হচ্ছে, তো বংশবৃদ্ধি করতে থাকে। তাই আমরা যেন সেই বংশবৃদ্ধিটা না করতে পারে ওদের ঘর থেকে একদম তাড়াতে চাই। তো আমি এখন কি করব, হাতে যেন এই মিশ্রণটা না থাকে, এই গুঁড়োটা। এবার আটাটাকে একটু একটু করে গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে এইভাবে গোল করে বল করে নেব। নিয়ে ঠিক আমরা যেমন কুলি পিঠা তৈরি করি অথবা ছোট্ট একটা রুটি মতন করে নেবেন। এই যে এইভাবে রুটি মতো করে এর ভেতরে, মানে এই যে মাঝখানে ঠিক যেমন পুর দিই না, সেই পুরের মতো এই যে ব্যাটারির যে মশলাটা আছে এটা দিয়ে দেবো। দেওয়ার পর এটা এমনভাবে আটকাবেন যেন এই মশলাটা বাইরে কোনোভাবে না থাকে। বাইরে যদি আটার মধ্যে লেগে থাকে তাহলে ইঁদুর কিন্তু গন্ধটা বুঝতে পারবে, এর কাছেও আসবে না। এখনকার ওই যে বললাম ইঁদুররা ভীষণ বুদ্ধিমান হয়ে গেছে, এই সমস্ত গন্ধ পেলেই ওরা কিন্তু এই খাবারের কাছেই আসবে না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যেন এই মিশ্রণটা, মানে এই যে মশলাটা, ব্যাটারির মধ্যে যে মশলাটা ছিল, এটা কখনোই আটার উপরে না লেগে থাকে। তো এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে দেখতে পাচ্ছেন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইবার এইভাবে মিশ্রণটা ভরলাম। ভরার পর এটাকে একদম চারি সাইড থেকে কভার করে দেব। কভার করার পর এটাকে গোল করে দেব। তো এইভাবেই খাবারগুলো তৈরি করার পর আমাদের যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রবটা বেশি, ইঁদুরদের প্রচুর পরিমাণে দেখা যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এটাকে দিয়ে দেবো। এই যে বলগুলো আমার রেডি করা হয়ে গেছে, আর কিছুটা আটা আমি এখানে রেখে দিয়েছি টিপস নম্বর 2 এর জন্য। তো আমি এখানে যেহেতু দুটো টিপস দেখাবো ইঁদুর তাড়ানোর জন্য, প্রথম টিপস তো দেখিয়ে দিলাম। দ্বিতীয় টিপসটা কি হবে, এই যে এখানে আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়াতে হবে না, যেহেতু আমার নতুন আলু, পরিষ্কার করতে গিয়ে খোসাটা উঠে গেছে। খোসা ছাড়ানোর দরকার নেই। মাছ থেকে এইভাবে একটা কাট দিয়ে নেবেন। এবার এই ভেতর থেকে কিছুটা আলু কেটে বাদ দেবেন, মানে আলুর ভেতরে একটা গর্ত করতে হবে। তো বন্ধুরা এই যে গর্তটা আমি করে নিচ্ছি, গর্তটা করে এর মধ্যেই কিন্তু আমরা ওই যে ব্যাটারির যে মিশ্রণটা, মানে মশলাটা, সেই মশলাটা এই আলুর মধ্যে দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছেন আলুর যে মাঝখানের অংশটা সেটাকে তোলা হয়ে গেছে। তুলে এইবার এই আলুর মধ্যে এই মশলাটা একটু করে ভরে দেব। ওই যে বললাম ইঁদুর প্রচুর বুদ্ধিমান হয়ে গেছে, চালাক হয়ে গেছে, ওরা কিন্তু এই মিশ্রণটার গন্ধ পাবে, এই জন্য এটাকে সিল করতে হবে। কিভাবে সিল করব, আমি যে আটাটুকু রেখে দিয়েছিলাম সেই আটাটুকু আমরা কিন্তু এর ভেতরে আটকে দেব। তো বন্ধুরা এইভাবে আটকে দিয়ে তারপর এটার থেকে কিন্তু আর কোনো গন্ধ বাতাস কিছুই আসবে না, যে ইঁদুর বুঝতে পারবে তেমনও নয়। আর আলুর যে অংশটা কেটে বাদ দিয়েছিলাম সেটাকেও ভিতরে এইভাবে ঢুকিয়ে দেব। এবার ঢুকিয়ে দিয়ে এটাকে কি করব, কোথায় রাখবো, সমস্তটাই জানতে হবে। যদি ঠিক পদ্ধতিতে এটা না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইঁদুর পালাবে না। তো আমি এখানে দুটো আলুই কিন্তু তৈরি করে নিয়েছি। তৈরি করে এবার দেখাবো কোথায় কোথায় এটাকে রাখছি। সবথেকে প্রথমে যে জায়গাটা আমাদের রান্নাঘরে ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে আসে খাবারের খোঁজে। ওরা জানে রান্নাঘরের মধ্যে কিছু না কিছু খাবার আমরা পাবোই, তাই গ্যাস ওভেনের উপরে আর এই পেছন থেকে ইঁদুরটা প্রচুর আসা যাওয়া করে, এই জায়গায় একটা বল দিয়ে দিচ্ছি। তাহলে এটার ঘ্রাণে ওরা তো অ্যাট্রাক্টিভ হবেই এর মধ্যে। এটা খাবে যখন, খেয়ে ওরা পালাতে পারবে না। সবথেকে মেন যেটা আপনারা লক্ষ্য রাখবেন, জল যেন কোথাও খালি না থাকে। কারণ এই ধরনের খাবার ওরা যখন খায়, খেয়ে যখন জল খেয়ে নেয় না, সেটা হজম করতে পারে। হজম হয়ে গেলেই ঠিক হয়ে গেল। আর যদি হজম না করতে পারে তাহলে কিন্তু ওরা সহ্য করতে পারে না, অঞ্জলা হয়ে যায় ওদের গায়ে। তো আমি গ্যাস ওভেনে সিলিন্ডারের পাশে যেখানে ডাল চাল রাখছি, মশলাপাতি কৌটাকুটি, সেখানে একটা রাখবেন। এবং জালনা দিয়ে রাত্রের দিকে ইঁদুর, বড় বড় ইঁদুর ঘরে চলে আসে, তো সেখানেও একটা রাখবেন। দেখবেন প্রত্যেকটা জায়গা থেকে, আর যেখানে ডাস্টবিনটা রাখেন সেই ডাস্টবিনের আশেপাশেও কিন্তু একটা দুটো বল রেখে দেবেন। যেখানে বই খাতা কাগজ প্রচুর কাটে ওরা, তো এখানেও একটা বল রাখবেন। তাহলে ইঁদুরের উপদ্রব থেকে কিন্তু অবশ্যই বেঁচে যাবেন। আর আমাদের ঘরের ভেতরে ঢোকার যে জায়গাটা, যেখান থেকে ঢুকেই ইঁদুর একটা সাইড দিয়ে দৌড় মারে, সেখানে একটা বল রাখবেন। আর আলুগুলো কি করব, আলুর যে ঝুড়ির মধ্যে আলুগুলো রাখছি সেই ঝুড়ির মধ্যে আপনারা কিন্তু আলুর ওই অংশটাকে রেখে দিতে পারেন। মানে আলু দিয়ে যে কাজটা করলাম এটাকে
এভাবে উবুর করে রেখে দেবেন। তাহলে এটা খেতে খেতে আলুটা খেতে খেতে যখন ভিতরে পৌঁছে যাবে না, ওটা খেয়ে নেবে। খাওয়ার পর ওরা একদম সহ্য করতে পারবে না, ঘর থেকে পালিয়ে বাঁচবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ঘরোয়া টিপসটা আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।